হ্যালো এভরিওয়ান, সেদিন ছিল আমার মেয়ের জন্মদিন। তাই দেখো সকাল সকাল কিন্তু আমরা স্নান করে মায়ের মন্দিরে চলে গেছিলাম মেয়ের নামে পুজো দিতে। আর হ্যাঁ, এই মন্দিরটা হলো ঢাকেশ্বরী কালী মন্দির, যেটা আমাদের বাড়ির সামনে, খুব একটা দূরে না। তো সেখানেই চলে গেছিলাম। দেখো মায়ের মুখটা কি মিষ্টি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে পুজো দিয়ে তারপরে আমরা ভোলেনাথের মন্দিরে চলে গেছিলাম। আর এখানে আমার মেয়ে কী যেন একটা নন্দীর গান এখানে বলছিল, সে হয়তো কোনো উইশ চাচ্ছিল। যাই হোক, ভগবান তার সমস্ত মনোকামনা পূরণ করুক, এটাই আমি চাই। আর না, বাড়িতে একটা অনুষ্ঠান হলে কি মজা লাগে, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগে। আর বিশেষ করে মেয়ের জন্মদিন বলে কথা, এটা তো মানে ডাবল মজা। তারপরে দেখো এখানে হচ্ছে এখন ডেকোরেশন হবে, মানে বেলুন সাজানো হবে। আর এক এক করে সব বেলুনগুলি সাজিয়েছে। আর এখানে আমার মেয়েকে আমি রেডি করিয়ে দিয়েছি, যেহেতু লোকজন আসছিল। আর আমার দুই বান্ধবী এখানে চলে এসছে, আরেকটা বান্ধবী আছে, সেও চলে আসবে। আর এটা হচ্ছে আমার যা, ও চলে এসেছিলো বার্থডে উপলক্ষে। আর এখানে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, যেহেতু বর সামনে ছিল। জানোই তো, ছেলে মানুষ সবসময় ব্যস্ত থাকে, তার মধ্যে একটু বার্থডে বলে কথা, একটু ব্যস্তর মধ্যেই ছিল। আমরা কিন্তু সেরকমভাবে কোনো ফটোও তুলতে পারিনি। সে যাই হোক, তারপরে চলো এবার তোমাদেরকে আমি দেখাই ডেকোরেশনটা। তোমরা দেখো ডেকোরেশনটা। এখানে কিন্তু একটা ব্যানার দিয়ে আমার মেয়ের অ্যাকচুয়ালি ছোট্টবেলার সমস্ত ছবি দিয়ে একটা ফটো তৈরি করেছিলাম, পরে সেটা তোমাদের আমি শেয়ার করে নেব। আর এখানে আমার সব বান্ধবীরা চলে এসেছে। তারপরে দেখো এক এক করে আমি সবাইকে দেখাচ্ছি। আর এখানে আমার লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তারপরে এই যে আমার আরেকটা বান্ধবী, সেও কিন্তু চলে এসছে। মোটামুটি সবাই চলে এসছে। এবার কিন্তু কেক কাটিং হবে। তারপরে চলো তোমাদেরকে দেখাই। এই যে আমার বর এখানে দেখো রান্না করছে, মানে অ্যাকচুয়ালি আমার বর আর আমার ভাসুর দুজনে মিলেই করছিল। ভাসুরই করেছিল প্রায় রান্নাটা। আমার বর অ্যাকচুয়ালি আসতে লেট হয়েছিল, পরে এসে কিন্তু ও একটুখানি ওই খুন্তি নাড়া যাকে বলে, খুন্তি নাড়ছিল। আর আমি একটুখানি আমি আর কি মারছিলাম দেখো ওর সাথে এখানে। তো যাই হোক, জন্মদিন পার্টি বলে কথা, একটুখানি হাসি মজা তো হয়েই থাকে, তাই না? তারপরে এখন এই যে কেক কাটিং হবে, সব রেডি, কেকও নিয়ে চলে এসছে। আর কেকটা জাস্ট দেখো কি সুন্দর, আমার তো স্পেশালি কেকটা দারুণ লেগেছে। আর হ্যাঁ, কেকটা মিও মোড় থেকে আনা হয়েছিল। আর এইখানে রয়েছে মেকআপ কেক, যেটা আমার একদম মেয়ের পছন্দেই নেওয়া হয়েছিল। কেকটা ওর স্পেশালি ভীষণ পছন্দ, 1 মাস আগে থেকে আমরা কেকটা ওকে বলে রেখেছিলাম বানানোর জন্য। তারপরে আমার মেয়ে এখানে চলে এসেছিলো। এবার জন্মদিনের আগে তো তোমরা জানো একটুখানি আশীর্বাদ পর্ব হয়ে থাকে, তো সেটাই সেরে নেওয়া হচ্ছিলো। আর জানো তো, আমাদের মানে এত সময় লেগে গিয়েছিল এই আশীর্বাদ পর্ব সারতেই, মানে কি বলবো, মানে সবাই আছে, বাবা মা, তারপরে আমার ভাসুরের বউ, প্রত্যেকে সবাই রয়েছে। আস্তে আস্তে সবাই আশীর্বাদ করছিল, মানে এটাতেই না অনেকটা কিন্তু সময় লেগে গিয়েছিল। আমার বাবা, আর এখানে রয়েছে আমার ভাসুর, দেখো ও কিন্তু আশীর্বাদ করে নিয়েছিল। আর এখানে তারপরে হচ্ছে আমার বাবাও একটুখানি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিয়েছিল। অ্যাকচুয়ালি সবারটা করা হয়নি, ছোট্ট করে আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এখানে রয়েছে 4 মামা, মানে আমার 4টা ভাই। আর এই দেখো সবার পুচকে একটা ভাই, ওরা 4জন মিলে একসাথে আশীর্বাদ করেছে। না তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এক একজন করে করলে। আর তারপরে ফাইনালি এখন কেক কাটিং হবে। হ্যাঁ, যেহেতু আমার শাশুড়ি এখানে থাকে না, তাই আমার শাশুড়ি কিন্তু ভিডিও কলিংয়ে সব দেখছিল। আমার বরের হাতে ফোন দেখছে, ওখানে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা ভিডিও কলিংয়ে ওপার থেকে দেখছে এবং তার নাতিনকে একটু আশীর্বাদ করে নিয়েছিল। আর এখানে মেয়ের জেঠু এরকম মেয়েকে কেক কাটিং করে দিচ্ছে হাত ধরে। দেখো ওর বন্ধুদের অবস্থা, সবাই মিলে ওকে গিফট দিচ্ছে। আর একটা হচ্ছে কি বলে, ফোনের মধ্যেই বার্থডে সং লাগিয়ে ওকে হ্যাপি বার্থডে উইশ করছিল। তো বেশ বাচ্চারাও ভীষণ মজা করেছিল। তো সব মিলে দারুণ এনজয় হয়েছিল। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে